হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব খুবই সিম্পল এবং কম মশলায় তৈরি করে নেওয়া বেঙ্গলি স্টাইলে চিকেন কারি রেসিপি। চিকেন কারি তো সবাই মোটামুটি বানাতে জানে, বাট এই প্রসেসে চিকেন কারিটা একবার বানিয়ে নিলে দেখবেন রান্নার টেস্টটা একেবারে অন্যরকম হবে। বাড়িতে যারা আমাদের রান্নার অ্যাপ্রিসিয়েট করে না বা খুবই রেয়ার করে, তারাও দেখবেন এটা খেয়ে বলবে দারুণ হয়েছে। সকলের কাছে এই চিকেন কারিটি বাড়িতে একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। এই চিকেন কারিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 6 থেকে 7টির মতন আলু, 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 কেজির পরিমাণ চিকেন, 2টো মিডিয়াম সাইজের টমেটো, আদা রসুনটা আমি ক্রাশ করে নিয়েছি। এই ক্রাশ করে নেওয়ার জন্যই কিন্তু রান্নার টেস্টটা অন্যরকম হয়েছে, আপনারা বেটেও নিতে পারেন। পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াতে 4 টেবিল স্পুন মতন তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবং খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে তুলে নেব। এখানে আমি ওই তেলের মধ্যেই আরও 4 টেবিল স্পুন মতন তেল অ্যাড করে নিলাম। এরপর একে একে দিয়ে দেবো গোটা গরম মশলা, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেব ক্রাশ করে রাখা রসুন। এটাকে আমরা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব। নেক্সট এতে আমি অ্যাড করছি পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে নেব চিকেন। চিকেনটা দেওয়ার পর এগুলিকে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতন ভালো করে নেড়ে নেব। নেক্সট এখানে আমি অ্যাড করে নেব ক্রাশ করে রাখা আদা। আদাটা দেওয়ার পরে এগুলিকে আমি আরও 5 মিনিট মতন ভেজে নেব। এরপর এখানে আমি নিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন, হাফ টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো এবং 2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের মতন চিকেনটাকে কষিয়ে নেব।
10 মিনিট মতন চিকেনটি কষে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু এবং চিকেনটাকে আরও 10 মিনিট মতো আমি কষিয়ে নেব। আলু এবং চিকেনটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা আপনারা নিজেদের চয়েস মতন দেবেন। জল দেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য এটিকে হাই ফ্লেমে ঢেকে রাখব। দশ মিনিট পর আমি ঢাকাটা খুলছি। এখানে আমার চিকেন এবং আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। নেক্সট এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1/4 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, এবং 1 টেবিল স্পুন ঘি। রান্নাটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা কালারফুল হয়েছে। চলুন সার্ভ করে নেওয়া যাক। এই চিকেন কারিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই খেতে পারেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।